তৃণমূল কংগ্রেস রাংসাল কাইসেবা সানমতে আস্তাবলি সিমি গভর্নর হাও জরা কাইসা কুথুং বান্দা সংসাখা আসল কেরংনাইজনতি তে রংনগ্ন প্রাইভেট খাইমনতি ককসাওই খনারিখা কক্তমথুমনি রংন টিএমসি नि कन्भेनर सौलमिक साका हास्टेव मुंसा केरंनाइदा गरै रंनग्न प्राइभेट खाइका आबाबाय चेरनि थिनाक मुनाखिनि साका सिखला सिखलि रक सामुंखौ माया खबै गुबुननि जोंजारहति ककसावै खनारिखा पूर्व घोषित अनुযায়ী গত এক মাস আগেই আমরা ঘোষণা করেছিলাম রাজ্যের সামগ্রিক সমস্যা নিয়ে, বিশেষ করে রাজ্যে যে দুর্বৃত্তায়ন চলছে এবং যেটা ভারতবর্ষের আর কোথাও আমরা দেখতে পাইনি, যেখানে অগণতান্ত্রিকভাবে একের পর এক রাজ্যের বিরোধী দলের নেতৃত্ব, বিরোধী দলের কর্মী, এমনকি সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে বুদ্ধিজীবী কোনো অংশের মানুষ পার পায়নি। একের পর এক দুর্বৃত্তায়ন শাসক দল বিজেপির পক্ষ থেকে যেভাবে রাজ্যে চলছে একটা অরাজক অবস্থা, জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে, বর্বরতার চরম শিখরে পৌঁছেছে। সেই আইন শৃঙ্খলার চরম অবনতি, রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাজ্যের যাতে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ, ছাত্রছাত্রীদের আজকে কোনো ভবিষ্যৎ নেই। রাজ্যের এই অব্যবস্থা শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে শূন্যের কোঠায়, যেখানে মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। রাজ্যে এই ক্ষমতায় আসার আগে ভারতীয় জনতা পার্টি একের পর এক প্রতিশ্রুতি রেখেছিল, যে প্রতিশ্রুতিতে আমরা দেখেছি এই রাজ্যে বেকারদের জন্য প্রতিশ্রুতি রেখেও কোনো প্রতিশ্রুতি পালন করা হয়নি, শূন্যপদ পূরণ হয়নি, কোনো সব ধরনের নিয়োগ বন্ধ হয়ে আছে এবং নিয়োগ যেটাই বা সামান্য হয়েছে। আপনারা দেখেছেন যে টিএসআর এর নিয়োগ নিয়ে কি ধরনের ঘটনা সংঘটিত হয়েছে সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যালয় পুড়িয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। এমনকি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরাও তারা পালিয়ে বেড়াচ্ছে, এখনো তারা এলাকায় যেতে পারছে না। এমন চরম দুর্নীতি। নিয়োগের ক্ষেত্রে কর্মচারীদের প্রতিশ্রুতি ছিল সপ্তম বেতন কমিশন দেবে, সপ্তম বেতন কমিশন তো দূরের কথা, 28% দিয়ে এখনো কর্মচারীরা পাবে। ত্রিপুরা রাজ্যে দেখা হচ্ছে না কর্মচারীদের স্বার্থ। শ্রমিকদের রেগার মজুরি দ্বিগুণ করার প্রতিশ্রুতি ছিল, রেগার মজুরি 1 টাকাও বাড়েনি। আপনারা দেখে